জয় যোগীরাজ। সকালেই বেরিয়েছি নেপালের উদ্দেশ্যে। সকাল থেকেই ভাবছিলাম যে তোমাদের ভিডিও করে দেখাবো। পাহাড় তো অনেকেরই ভালো লাগে, কাদের কাদের পাহাড় ভালো লাগে একবার কমেন্ট করে জানিও, পাহাড় কাদের কাদের ভালো লাগে। আর নেপাল যাচ্ছি এই কারণে, নেপাল যাচ্ছি রুদ্রাক্ষ আনার জন্য। কারণ আমি রুদ্রাক্ষ প্রফেশনে আছি অনেক দিন, কিন্তু ডাইরেক্ট নেপাল যাওয়ার অবকাশ পাইনি। ভ্যারাইটিস কাজ থাকে, আপনারা তো জানেন, ক্লাস, স্টুডেন্ট, ওয়াইএমপি ক্লাস, আরএমপি ক্লাস, এনএলপি ক্লাস, ল অফ অ্যাট্রাকশনের ক্লাস, সুরধ্বনি গীতা ক্লাস। তো এত শত করে আর সময় পাওয়া যায় না। তো নেপালে অনেক ধরে কথা চলছিল যে নেপাল যাব, তো আজকে ফাইনালি তো সেই কারণে নেপালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর নেপাল যাচ্ছি অ্যাকচুয়ালি রুদ্রাক্ষ আনতে। তো ওখানে অনেক দিন ধরেই কথা চলছিল, প্রায় 2 মাস ধরে কথা চলছিল যাওয়ার জন্য নেপাল। সেটা আজ যাচ্ছি। এবং আপনারা যারা রুদ্রাক্ষের বিজনেস করেন, তো আপনাদের উদ্দেশ্যে জানানো, যারা রুদ্রাক্ষ বিজনেস করছেন বা রুদ্রাক্ষ যারা রুদ্রাক্ষ সাজেশন করেন, তো তারা নেপালের রুদ্রাক্ষ খুব একটা হয়তো সেইভাবে পান না যেটা অরিজিনাল রুদ্রাক্ষ। আপনারা নিশ্চয়ই জানেন, যারা রুদ্রাক্ষর বিজনেস করেন তারা জানেন যে নেপালের রুদ্রাক্ষ সবথেকে উৎকৃষ্ট মানের রুদ্রাক্ষ। ইন্দোনেশিয়া বা সাউথ ইন্ডিয়ার যে রুদ্রাক্ষ আছে তার থেকে অনেক বেটার নেপালের রুদ্রাক্ষ। তো সেই কারণে নেপাল যাওয়া। আর আমি অথেন্টিক প্রোডাক্ট ছাড়া বিক্রি করব না, আপনারা আমাকে ভালোই জানেন, ভালোই চেনেন। তো সে কারণে আমি নেপাল যাচ্ছি এবং অথেন্টিক রুদ্রাক্ষ আপনারা যাতে পান সেটার ব্যবস্থা করতে। আর আরেকটা কথা, যারা রুদ্রাক্ষ সেল করছেন বা রুদ্রাক্ষ মানুষকে দিচ্ছেন, বেচছেন, তো আপনারা হোলসেল প্রাইসে আমার কাছে পেয়ে যাবেন। আপনারা যোগাযোগ করতে পারেন 9903680146 এই নাম্বারে আপনারা যোগাযোগ। আপনারা যারা রুদ্রাক্ষ প্রফেশনে আছেন, যারা নেপালের অরিজিনাল রুদ্রাক্ষ চাইছেন, তো 1মুখী থেকে 21মুখী অবধি পাওয়া যায়। তো আমি গিয়ে দেখছি যে সবসময় সব মুখী পাওয়া সম্ভব হয় না, কারণ আপনারা জানেন 1মুখী রুদ্রাক্ষ খুব একটা পাওয়া সম্ভব হয় না, কখনো কচিত পাওয়া যায়। আর সেগুলো খুব নিয়ারেস্ট মানুষদের কাছেই চলে আসে। কেমন? তো আমার সাথে রিলেশন নেপালের যিনি আছেন তার সাথে খুব সুন্দর রিলেশন। তো আমি দেখছি গিয়ে 1মুখী রুদ্রাক্ষ কতটা কি তাদের কাছে স্টকে আছে, আর এ বাদে কতমুখী রুদ্রাক্ষ তাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে। আমি সেইভাবে নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনারা কতমুখী রুদ্রাক্ষ আপনারা নিতে চাইছেন। আমি সেইভাবেই আপনাদের সাথে যোগাযোগ করব। আর আমার যোগাযোগ নাম্বার অবশ্যই আপনারা জানেন, 9903680146 এই নাম্বারে যোগাযোগ করুন। আমি নেপাল থেকে ফিরে এসে আপনাদেরকে জানাতে পারবো যে কতমুখী রুদ্রাক্ষ অ্যাভেলেবেল আছে। ইন ডিটেল আমি এখন কিছু বলতে পারবো না, আমি ওখানে যাই, গিয়ে দেখি, তারপর আপনাদের বলতে পারবো যে কতমুখী রুদ্রাক্ষ আপনারা পাবেন। আর ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় যোগীরাজ। আমার অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে চলুন যেতে যেতে রুদ্রাক্ষের অর্থ ও তাৎপর্য বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে আমি বলছি। রুদ্রাক্ষ প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ জ্ঞানী গুরুর সাথে। রুদ্রাক্ষ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। রুদ্রাক্ষ শব্দের উৎপত্তি সংস্কৃত থেকে। এটি 2টি শব্দ নিয়ে গঠিত, রুদ্র এবং আক্ষ। রুদ্র অর্থ
ভগবান শিবের উগ্র রূপ এবং অক্ষ অর্থ চোখ। এভাবে রুদ্রাক্ষের অর্থ হল ভগবান রুদ্রের চোখ। কিন্তু কিছু শাস্ত্রে আরও উল্লেখ করা হয়েছে যে রুদ্রাক্ষের অর্থ হল ভগবান রুদ্রের অশ্রুবিন্দু। এই অশ্রু বিন্দুগুলি ভগবান শিবের অপার তপস্যার ফলস্বরূপ উদ্ভূত হয়েছিল। দেবতারা ভগবান শিবকে দীর্ঘ সময় ধরে ধ্যানের সাথে যুক্ত থাকতে দেখেছেন। তারা বিশ্বাস করেন যে ভগবান শিবের দীর্ঘকালের তপস্যার পর তার চোখ থেকে অশ্রু বেরিয়েছিল। এই অশ্রুবিন্দু থেকে রুদ্রাক্ষ গাছের উদ্ভব হয়। ভক্তরা বিশ্বাস করেন যে রুদ্রাক্ষ ভগবান শিবের শক্তি এবং তা নিজ দেহে ধারণ করা মহাদেবের আশীর্বাদ স্বরূপ। রুদ্রাক্ষ ধারণ এক অতি পবিত্র বিষয় বলে পরিগণিত হয় সনাতন ধর্মে। ভারতীয় উপমহাদেশের বাইরে ইন্দোনেশিয়ায় রুদ্রাক্ষ লভ্য। এটি একটি গাছের ফল। এর বৈজ্ঞানিক নাম এলিওকার্পাস গার্নিটাস। নেপালে জন্মানো রুদ্রাক্ষই গুণগত মানে উন্নত বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিবিধ কারণে সনাতন জ্যোতিষে রুদ্রাক্ষ ধারণ নির্দেশ রয়েছে। প্রাচীন তামিল শৈব সিদ্ধান্ত গ্রন্থ তিরুমন্তিরাম বিশদে জানায় রুদ্রাক্ষের মহিমা। এ বাদে শিব পুরাণেও রুদ্রাক্ষের মহিমা অনেক অনেক শোনা যায়। কতমুখী রুদ্রাক্ষ হয় এটা নিয়ে শাস্ত্র থেকে যা জানা যায়, রুদ্রাক্ষের গায়ে যে শিরার মতো দাগ দেখা যায় তাকেই রুদ্রাক্ষের মুখ বলা হয়। সাধারণত 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ দেখা যায়। এর বাইরেও রুদ্রাক্ষের রকম ভেদ রয়েছে। শাস্ত্র পুরাণে 38 রকমের রুদ্রাক্ষের উল্লেখ আছে। প্রতিটি রুদ্রাক্ষের অধিষ্ঠাতা দেবতা রয়েছেন। প্রতিটি রুদ্রাক্ষের ওপর নিয়ন্ত্রণরত গ্রহরাও পৃথক। এখানে কোন রুদ্রাক্ষের কি মহিমা তা নিয়ে এবার আপনাদের আমি শোনাবো। সব মানুষের রুদ্রাক্ষ ধারণ করার অধিকার আছে। যদি নিষ্কাম বাসনায় মানুষ রুদ্রাক্ষ ধারণ করে তাহলে সে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। আপনারা সে কারণে ভারতীয় যত সাধু সন্ত আপনারা দেখতে পান তাদের গলায়, হাতে, জটাতে আপনারা রুদ্রাক্ষর ব্যবহার দেখতেই পান। শুদ্ধভাবে রুদ্রাক্ষ ধারণ, স্পর্শন, দর্শন ও নিয়মিত পূজা করলে মানুষ নির্ভয় কাম, ক্রোধ, লোভ, হিংসা ও সত্য পথে চললে দীর্ঘদিন নিরোগ আনন্দের সঙ্গে জীবন ধারণ করেন। এছাড়া উচ্চ রক্তচাপ, মৃগী, শুকনো কাশি, মানসিক রোগ, মূর্ছা রোগ, চুলকানি, সেতি, চর্মরোগ, গেটে বাত, অর্শ প্রভৃতি রোগের ক্ষেত্রেও বিভিন্ন রুদ্রাক্ষ ঔষধি রূপে প্রয়োগ করা যায়। সাধারণত শাস্ত্রে 1 থেকে 38 মুখী রুদ্রাক্ষের উপস্থিতির কথা জানা গেলেও 14 মুখী পর্যন্ত শাস্ত্রে তার ফল বর্ণিত করা আছে। বাকি সকল রুদ্রাক্ষ ধারণ করা উপযোগী। 1 মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের অধিষ্ঠাতা দেবতা স্বয়ং শিব। এই রুদ্রাক্ষ ধারণে যাবতীয় পাপ নাশ হয়। এর নিয়ন্ত্রক গ্রহ রবি। যে ব্যক্তিরা ক্ষমতা লাভ করতে চান তারা এই রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাবেন। দ্বিমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ হর পার্বতীর দ্যোতক। শিব ও শক্তি যুগপৎ এতে অবস্থান করেন। একে তাই অর্ধনারীশ্বর হিসাবেও ধরা হয়। এর নিয়ন্ত্রক গ্রহ চন্দ্র। আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ত্রিমুখী রুদ্রাক্ষ। এর অধিষ্ঠাতা অগ্নিদেব। এর নিয়ন্ত্রক গ্রহ মঙ্গল। এই রুদ্রাক্ষ ধারণে পাপ মুক্তি ঘটে, ভয় দূর হয়। চতুর্থমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাতা দেবতা ব্রহ্মা। নিয়ন্ত্রক গ্রহ বুধ। ধারণ করলে সৃজন শক্তি বৃদ্ধি পায়। পঞ্চমুখী রুদ্রাক্ষ। অধিষ্ঠাতা দেবতা কালাগ্নি রুদ্র। নিয়ন্ত্রক গ্রহ বৃহস্পতি। ধারণ করলে
স্বাস্থ্য ও শান্তি সুরক্ষিত থাকে। স্বরমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা কার্তিকেয়, নিয়ন্ত্রক গ্রহ শুক্র। ধারণে শোক থেকে মুক্তি ঘটে, উচ্চ শিক্ষা লাভ হয়, যৌন জীবন সুখের হয়। সপ্তমুখী রুদ্রাক্ষর অধিষ্ঠাতা দেবী মহালক্ষ্মী, এর নিয়ন্ত্রণ করে শনি। ধারণে দুর্দশা দূর হয়, বাণিজ্যে সফল আসে, মানি প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে। অষ্টমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা গণেশজি, নিয়ন্ত্রক রাহু। ধারণে বাধা বিপত্তি দূর হয়, শত্রু নাশ হয়। নবমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, নিয়ন্ত্রক গ্রহ কেতু। ধারকের জীবনে শক্তির সঞ্চার হয়, ভয় দূর হয়। দশমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা বিষ্ণু, অশুভ শক্তির নাশ করে। একাদশমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা হনুমান, ধারকের জ্ঞান বিচার বুদ্ধি বাক শক্তি বৃদ্ধি পায়। দ্বাদশমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা সূর্য, নিয়ন্ত্রক গ্রহ রবি। ধারক লাভ করেন খ্যাতি ও প্রতিপত্তি। ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা ইন্দ্র, প্রভাবশালী গ্রহ শুক্র। ধারণ করলে জীবনে স্বাচ্ছন্দ্য আসে। চতুর্দশমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা হনুমান, নিয়ন্ত্রক গ্রহ শনি। এই রুদ্রাক্ষ দেবমণি বলে পরিচিত। এই রুদ্রাক্ষ ধারণ করলে অতি লৌকিক ক্ষমতার অধিকারী হওয়া যায়। ধারকের সিদ্ধান্ত কখনোই ব্যর্থ হয় না। পঞ্চদশমুখী রুদ্রাক্ষ শিবের পশুপতি রূপ, এই রুদ্রাক্ষের অধিষ্ঠাতা দেবতা। এই রুদ্রাক্ষ ধারণে চর্মরোগ থেকে মুক্তি মেলে। ষোড়শমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা রামচন্দ্র, এ রুদ্রাক্ষ ধারণে জয় নিশ্চিত, গৃহে রাখিলে চুরির ভয় থাকে না। সপ্তদশমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা বিশ্বকর্মা, এ রুদ্রাক্ষ ধারণে আর্থিক সৌভাগ্য সুনিশ্চিত করে। অষ্টদশমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাত্রী দেবী বসুমতী, ধারণে সুখ ও শান্তি নিশ্চিত হয়, গর্ভবতী নারীর কল্যাণ হয়, গর্ভস্থ সন্তান সুস্থ থাকে। ঊনবিংশতিমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা নারায়ণ, ধারণে পার্থিব সুখ ও সমৃদ্ধি নিশ্চিত। ঊনবিংশতিমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা নারায়ণ, ধারণে পার্থিব সুখ ও সমৃদ্ধি নিশ্চিত হয়। বিংশতিমুখী রুদ্রাক্ষ ভগবান বিষ্ণু, এর অধিষ্ঠাতা দেবতা, ধারক মোক্ষ লাভ করেন। একবিংশতিমুখী রুদ্রাক্ষ নিরাকার ব্রহ্ম, এর অধিষ্ঠাতা। এই রুদ্রাক্ষ মোক্ষ দান করে। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অধিষ্ঠান হরপার্বতী, পারিবারিক শান্তির জন্য এই রুদ্রাক্ষ অব্যর্থ। গণেশ রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ ধারণে শুভ শক্তি জারিত হয়, বিঘ্ন নাশ হয়, সাফল্য নিশ্চিত হয়। আজ এই অবধি। এর পরে রুদ্রাক্ষ নিয়ে আরো বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো এর পরের ভিডিওতে। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন। জয় যোগীরাজ। রুদ্রাক্ষ ঠিক কত মুখী আপনার জন্য প্রযোজ্য? অভিনব গণনা বা প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ রুদ্রাক্ষ প্রেডিকশন স্পেশালিস্ট জ্ঞানী গুরুর সাথে। ফোন নাম্বার 9903680146।